দুই পাশে বিস্তৃত ধানের ক্ষেত, যেন হরেক রঙের সমুদ্র। মাঝে মাঝে তাল আর খেজুর গাছের সারি হাওয়ায় দুলতে দুলতে ছায়ার খেলা করছে। বাতাসে ধানের সুবাস মিশে আছে, আর দূরে কোথাও পাখির কিচিরমিচির। গ্রামটা যেন স্বপ্নের মতো সুন্দর। লাল মাটির সরু রাস্তা, বাঁশঝাড় ও গাছের ছায়ায় ঘেরা। পথের ধারে ছোট ছোট কুঁড়ে ঘর, কিছু বাড়ির ছাদ বাঁশের বা খড় দিয়ে ঢাকা। ধীরে ধীরে ধূসর মাটির রঙের সঙ্গে মিলিয়ে এক অসাধারণ সাদা মাটা সৌন্দর্য তৈরি করেছে। গরুর গাড়ি চলার সাথে সাথে মাটির সুগন্ধ, পাতা ঝরার শব্দ আর দূরের খেজুরের পাতার সনসনানি যেন একটা জীবন্ত চিত্রে রূপ নিচ্ছে। এত অন্ধকারে ঝোপঝাড় ঠেলে এগোনো বড়ই কঠিন হে। তাছাড়া আজ আমার অমাবস্যার রাত হওয়ায় কিছু বুঝতেই বেশ কষ্ট হচ্ছে। হ্যারিকেনের শিখাটা উস্কে দাও তো পুলক। কিন্তু হারিকেনের শিখা বাড়িয়ে কোনো লাভ নেই। আজ কি অমাবস্যা জানিস তো? আজ মৌনী অমাবস্যা। এই অমাবস্যার রাতে সন্ধ্যার পর মানুষ এই জায়গায় পাও রাখে না। আর তুই সবকিছু জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এখানে এলি। আরে আজকে এলেই তো ওই গুজবের সত্যতা ভালোভাবে জানা যাবে হে। আমাদের বীরভূম জেলার পশ্চিমবঙ্গের অন্যতম শক্তিপীঠ নলহাটি মন্দির সংলগ্ন শ্মশানে নাকি নীলাভ আগুন জ্বলে ওঠে। আর মাঝরাতে মন্দিরের দরজা বন্ধ থাকলেও ভিতর থেকে শোনা যায় মন্ত্রোচ্চারণের শব্দ। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি এসব, কিন্তু বুঝলে এটি সম্পূর্ণ গ্রাম্য কুসংস্কার। তা আমি প্রমাণ করেই ছাড়ব। ওই দেখ, মন্দির দেখা যাচ্ছে। চল কিছুক্ষণ অপেক্ষা করি। এই যে চাতালটা আছে সেখানে গিয়ে একটু বিশ্রাম নিই, রাতটুকুই কাটাবো। চলো, তোমার কথা শুনেই দেখি মা কালী আমাদের রক্ষা করেন কিনা। সকাল হলে স্নান করে শুদ্ধ হয়ে তোমাকে পুজো দেব। পুলক, একটা ভালো গান ধরো তো। তোমার গানের গলাটা বেশ চমৎকার। কেমন করে তোরাবে তারা, তুমি মাত্র একা। আমার অনেকগুলো বাদি গো, তার নাই কোলে খাজোকা। ভেবেছ মোর ভক্তি বলে লয়ে যাবে বলে ছলে। অভভক্তের ভক্তি যেন পেতনির হাতের শাখা। কেমন করে তরাবে তারা, তুমি মাত্র একা। এই এই এই, থামো তো একটু। একটা শব্দ শুনলাম, মনে হলো না? তুমি তুমি শুনলে? হ্যাঁ, হ্যাঁ, আমিও শুনলাম। গান গাইতে গাইতে আমার চোখ শ্মশানের অন্ধকারে একেবারে চলে গিয়েছিল। ওইখানে আমি পরিষ্কার দেখলাম একটি নীল আলো জ্বলজ্বল করে উঠল। হং ক্রিং কালয় নমঃ, হ্রিং শ্রী চামুণ্ডাঐ গুচ্ছরূপিণী স্বাহা, দিগম্বরী অঘোরে রুদ্রাণী নিশাচরী, রক্তজিহ্বা করাল বদনে। ওই যে কোত্থেকে মন্ত্র শোনা যাচ্ছে। চলো দেখে আসি। ব্যাটা কোনো ভণ্ড নিশ্চয়ই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমার একদিন কি আমার একদিন আজ। কথাটা বলে পুলক সাহস করে এগিয়ে গেল আর গর্ভগৃহের দরজার সামনে গিয়ে প্রচণ্ড জোরে আঘাত করতে লাগলো। এরপর মন্দিরের ঘণ্টা নিজে থেকে বেজে উঠল। ওরে ওরে, মন্দিরের দরজা একটু একটু করে খুলে যাচ্ছে তো। যার তারা কে রে তোরা? আমার এখানে বিরক্ত করতে এসেছিস? ওরে বাবারে, ওরে বাবারে, পালা রে চরণ, পালা চরণ, পালা। পালিয়ে লাভ নেই রে। তোরা আমার মন্ত্র বলে ওই শ্মশানেই যাবি। চরণ, আমি যে আর যেতে পারছি না রে ভাই। এই দেখ, দলে দলে কারা আসছে। না,
কপালটা আজ মন্দই যাচ্ছে। সন্ধে গড়িয়ে রাত হতে চলল, অথচ একজন মক্কেলেরও দেখা নেই। পকেটে যা আছে তাতে কাল সকালের বাজারটুকুও হবে না। মধুসুন্দরী দেবী কি তবে আজ উপোস করাবেন? এক কাপ চা জুটলেও মন্দ হতো না। হঠাৎ বাইরে গরুর গাড়ি থামার শব্দ শোনা গেল। আরে, এই অসময়ে গরুর গাড়ি? এই গলি ঘুজিতে তো বড় একটা কেউ আসে না। ওই যে ছায়াটা এগিয়ে আসছে, জটা জুট নেই, কিন্তু পরনে টকটকে লাল বসন। কে রে বাবা? আগন্তুক দ্রুত ওনার দিকে এগিয়ে এসে বললেন, আপনি কি জ্যোতিষী তারানাথ চক্রবর্তী? রক্ষা করুন বাবা, বড় বিপদে পড়ে আপনার দ্বারে এসেছি। শান্ত হন, আগে বসুন। আমি তারানাথ ঠিকই, কিন্তু আপনি কে? আর এমন উদ্ভ্রান্তের মতো কোত্থেকে আসছেন? আপনার গায়ের বেশভূষা দেখে তো শক্তি উপাসক বলেই মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমার নাম জটিলেশ্বর ভট্টাচার্য। আমি বীরভূমের নলহাটি কালী মন্দিরের প্রধান পুরোহিত। আজ কয়েকদিন ধরে যা ঘটছে তাতে প্রাণের মায়া ছেড়ে আপনার কাছে ছুটে এসেছি। শুধু নলহাটি থেকে এই বুড়ো বয়সে শুধু আপনার উপর ভরসা করে এসেছি বাবা। নলহাটি সতীপীঠের অন্যতম, সেখানে তো মা স্বয়ং বিরাজ করেন। সেখানে কিসের ভয়? আর আপনি বা কেন আমাকে নিয়ে যেতে চাইছেন? আগে আগে খুলেই বলুন তো, কি হয়েছে? কি হয়নি তাই বলুন। নলহাটির সেই শান্ত পরিবেশ আজ শ্মশানের বিভীষিকায় পরিণত হয়েছে। কয়েক মাস ধরে অদ্ভুত সব কাণ্ড শুরু হয়েছে মন্দিরে। অমাবস্যার রাত এলে এই মন্দির সংলগ্ন সেই পুরনো শ্মশান থেকে অদ্ভুত নীলাভ আগুন জ্বলে ওঠে। আগুনের শিখাগুলো যেন মানুষের মতো নাচতে থাকে। নীল আগুন? আলেয়া অথবা অপদেবতার আনাগোনাও হতে পারে, কিন্তু মন্দিরের ভিতরে কোনো উপদ্রব হচ্ছে কি? হচ্ছে মানে ভয়াবহ অবস্থা। মন্দিরের ভারী কাঠের দরজা আমরা নিজের হাতে খিল তুলে বন্ধ করি, কিন্তু মাঝরাতে হঠাৎ শোনা যায় ভেতর থেকে গম্ভীর স্বরে তন্ত্রমন্ত্র উচ্চারিত হচ্ছে। কোনো রক্ত মাংসের মানুষের গলা নয় সেটা, যেন পাতাল থেকে কোনো প্রেতাত্মা মন্ত্র পড়ছে। আমরা বাইরে থেকে ডাকলে সব চুপ, কিন্তু কেউ ভেতরে ঢোকার সাহস পায় না। মন্ত্র? কোনো নির্দিষ্ট মন্ত্র কি আপনার কানে এসেছে? ওই তো সেই ভয়ঙ্কর মন্ত্র, ওই কি যেন, হ্যাঁ, ওই হ্রিং শ্রিং চামুন্ডা ওই গুজ্জরূপিণী স্বাহা। আর তার সাথে অট্ট হাসি। আরও একটা কথা শুনে বুক ফেটে যাচ্ছে বাবা। গ্রামের দুই চনমনে যুবক, পুলক আর চরণ, তারা নিখোঁজ। শেষবার তাদের মন্দিরের পেছনের ওই বটগাছটার কাছে দেখা গিয়েছিল। তো ভাই আপনি না গেলে আমরা আর ফিরতে পারবো না। আজকের রাতটা কোনো মতে কাটিয়ে কাল ভোরেই আপনাকে রওনা দিতে হবে আমার সাথে। মা কালী, তো ভাই আপনি না করবেন না? মায়ের মন্দিরে যখন টান পড়েছে তখন তারানাথ স্থির থাকতে পারে না। ঠিক আছে জটিলেশ্বর বাবু, আপনি আজ আমার এখানেই বিশ্রাম নিন। কাল সকালেই আমরা বীরভূমের পথে পা বাড়াবো। দীর্ঘ পথ অতিক্রম করে গরুর গাড়িতে করে গ্রামের দিকে যাওয়ার সময় ঠাকুরমশাই চারপাশের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলেন। দুই পাশে বিস্তৃত ধানের ক্ষেত, যেন হরেক রঙের সমুদ্র। মাঝে মাঝে তাল আর খেজুর গাছের সারি হাওয়ায় দুলতে দুলতে ছায়ার খেলা করছে। বাতাসে ধানের সুবাস মিশে আছে, আর দূরে কোথাও পাখির কিচিরমিচির। গ্রামটা যেন স্বপ্নের মতো সুন্দর। লাল মাটির সরু রাস্তা, বাঁশঝাড় ও গাছের ছায়ায় ঘেরা। পথের ধারে ছোট ছোট কুঁড়ে ঘর। কিছু বাড়ির ছাদ বাঁশের বা খড় দিয়ে ঢাকা। ধীরে ধীরে ধূসর মাটির রঙের সঙ্গে মিলিয়ে এক অসাধারণ সাদা মাটা সৌন্দর্য তৈরি করেছে। গরুর গাড়ি চলার সাথে সাথে মাটির সুগন্ধ, পাতা ঝরার শব্দ আর দূরের খেজুরের পাতার সনসনানি যেন একটা জীবন্ত চিত্রে রূপ নিচ্ছে। মাঝে মাঝে রাস্তার ধারে বটবৃক্ষের ছায়া, আর ছোট ছোট শিশুদের খেলা, হাসি কান্না,
খেলাধুলোর শব্দ সব মিলিয়ে গ্রামের দৃশ্য এক মনোরম, শান্ত ও মায়াবী অনুভূতি সৃষ্টি করছে। প্রতিটি মুহূর্ত যেন এই বীরভূমের গ্রামীণ সৌন্দর্যকে হৃদয়ে চিরস্থায়ী করে রাখছে। আসুন ঠাকুর মশাই, সাবধানে পা ফেলবেন। এই মন্দিরের প্রাঙ্গণ এখন আর সেই পবিত্র জায়গা নেই। চারপাশটা দেখুন, কেমন মরা পচা গন্ধ ভেসে আসছে না? মনে হচ্ছে মন্দিরের পাথরগুলোও যেন ভয় কাঁপছে। জটিলেশ্বর বাবু, গন্ধটা পচা লাশের নয়, এটা প্রাচীন তাম্রপাত্র আর পোড়া হরিতকের গন্ধ। এই মন্দিরের বাতাস ভারী হয়ে আছে এক শতাব্দী প্রাচীন অতৃপ্ত লালসায়। আপনি কি অনুভব করতে পারছেন না? আপনার পায়ের তলার মাটি থেকে একটা সূক্ষ্ম কম্পন উঠে আসছে। কই, আমি তো তেমন কিছু বুঝতে পারছি না বাবা, শুধু বুকটা দুরু দুরু করছে। কেন জানি মনে হচ্ছে অন্ধকার থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। ওই বট গাছটা ঝুড়ির আড়ালে কি কেউ নড়ল? উত্তেজিত হবেন না, আপনি মন্দিরের বারান্দায় চুপ করে বসুন। আমাকে একটু সময় দিন। এই রহস্যের মূল আমায় খুঁজে বের করতেই হবে। ঠাকুরমশাই ধীর পায়ে মন্দিরের চাতালে গিয়ে বাবু হয়ে বসলেন। চোখ বন্ধ করে কপালে হাত ঠেকিয়ে ধ্যানস্থ হলেন। চারপাশ নিথর। হঠাৎ ওনার কপালে ঘাম দেখা দিল, ঠোঁট দুটো বিড়বিড় করে কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ তিনি এক ঝটকায় চোখ খুললেন। চোখ দুটো জবা ফুলের মতো লাল। ঠাকুর মশাই, কি দেখলেন? আপনার মুখ অমন দেখাচ্ছে কেন? কোনো অমঙ্গল কি আসন্ন? ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর কাণ্ড জটিলেশ্বর বাবু। আমি চন্দ্র দর্শন করলাম এবং ধ্যানে যা দেখলাম তা বেশ সংকটজনক। আজ থেকে প্রায় 150 বছর আগে এই নলহাটির মাটিতে এক কাপালিক সাধক বাস করত। সে সাধারণ সাধক ছিল না, সে সিদ্ধিলাভের নেশায় উন্মাদ হয়ে এক অতি শক্তিশালী প্রেতকে বশ করেছিল। সেই প্রেতকে বন্দী করেছিল এই মন্দিরের ঠিক নিচে একটি গুপ্ত তান্ত্রিক যন্ত্রে। বলেন কি? মন্দিরের নিচে তান্ত্রিক যন্ত্র? আমরা তো বংশ পরম্পরায় এখানে পুজো করছি, কই কোনোদিনও তো জানলাম না। জানার কথাও নয়। ওই সাধক সেই প্রেতকে যন্ত্রবন্দী করে রেখেছিল যাতে সে অমর হতে পারে, কিন্তু বিধিবাম সে নিজেই নিজের সাধনার আগুনে ভস্মীভূত হয়। তবে সেই প্রেতটি ওই যন্ত্রের ভিতরেই আটকা পড়েছিল 100 বছর। কিন্তু সর্বনাশ হয়েছে সম্প্রতি। আপনি বললেন না ওই কয়েক মাস আগে মন্দির সংস্কার হয়েছে? হ্যাঁ, রাজমিস্ত্রিরা মন্দিরের ফাটল মেরামতের জন্য গর্ভগৃহের মেঝেতেও কিছু কাজ করেছিল, কিন্তু তাতে কি হয়েছে? তাতেই প্রলয় ঘনিয়ে এসেছে। ওই পাথর সরানোর সময় নিচের সেই প্রাচীন তান্ত্রিক যন্ত্রে ফাটল ধরেছে। সেই সূক্ষ্ম ফাটল দিয়েই ওই শতাব্দী প্রাচীন প্রেতাত্মা তার তান্ত্রিকের অবশিষ্ট তেজ বাইরে বেরিয়ে আসছে। ওই নীল আলো, ওই মাঝরাতের মন্ত্রোচ্চারণ সবই ওই যন্ত্রমুক্ত হওয়ার ছটফটানি। যন্ত্রে ফাটল ধরেছে বলছেন? তার মানে কি সেই তান্ত্রিক আর প্রেতের অশুভ শক্তি এখন এই মন্দির চত্বরে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে? ওরে বাবারে, এখন আমরা কি করব? মুক্ত হতে শুরু করেছে জটিলেশ্বর বাবু, পুরোপুরি পারেনি। তবে সেই চেষ্টার ছাপ কি আপনি মন্দিরে দেখতে পাচ্ছেন না? এই যে কয়েকদিন ধরে আপনারা পূজা করছেন, মায়ের মূর্তির দিকে কি ভালো করে তাকিয়ে দেখেছেন একবার? কি বলছেন ঠাকুর মশাই? ওই দিকে তাকালেই তো আমার বুক শুকিয়ে কাঠ হয়ে যায়। কয়েকদিন ধরে আরতির সময় মনে হচ্ছে মায়ের শান্ত চোখ দুটো যেন হঠাৎ করে টকটকে লাল হয়ে উঠছে। আমি ভেবেছিলাম মনের ভুল কিংবা প্রদীপের আলোর প্রতিফলন, কিন্তু আজ মনে হচ্ছে ওটা আক্রোশ। ওটা প্রতিফলন নয় জটিলেশ্বর বাবু, ওই যন্ত্রের অশুভ তেজ প্রতিমার বিগ্রহকেও কলুষিত করার চেষ্টা করছে। আর বলির সময় কি দেখছেন? বলির পশুগুলো কি স্বাভাবিক আচরণ করছে? একেবারেই না।
গত অমাবস্যায় একটা পাঁঠা বলি দেওয়ার জন্য হাড়িকাটে তোলা হয়েছিল। বিশ্বাস করুন, খড়গ ছোঁয়ানোর আগেই পশুটা এমনভাবে চিৎকার করে উঠল যেন সে কোনো জলজান্ত যমদূতকে চোখের সামনে দেখতে পেয়েছে। তার শরীরটা থরথর করে কাঁপছিল আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। শেষ পর্যন্ত বলিটা দেওয়াই গেল না, দড়ি ছিঁড়ে জন্তুটা শ্মশানের দিকে উধাও হয়ে গেল। যাবেই তো, অবলা জীবেরা অশুভ শক্তিকে আগে টের পায়। ওরা যমদূতের পদধ্বনি শুনতে পায়। ওই দেখুন শ্মশানের দিকে। জটিলেশ্বর বাবু, শ্মশানের চিতার ছাইগুলো লক্ষ্য করুন তো। জটিলেশ্বর বাবু ঘাড় ঘুরিয়ে দেখলেন শ্মশানের শান্ত পড়ে থাকা ছাইগুলো হঠাৎ করেই পাখে আকাশে উড়ছে। কোনো বাতাস নেই, অথচ মনে হচ্ছে কেউ যেন অদৃশ্য পায়ে ওই ছাইয়ের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ও সর্বনাশ! ওটা কি হচ্ছে? কোনো মানুষ নেই, বাতাস নেই, অথচ ছাইগুলো পায়ের ছাপের মতো করে উড়ে উড়ে মন্দিরের দিকে এগিয়ে আসছে। ওটাকে কার পদচিহ্ন ওগুলো? ওটাই সেই অতৃপ্ত আত্মা। সে তার আধখানা বেরিয়ে আসা শরীর নিয়ে শ্মশান আর মন্দিরের মাঝে সেতু বন্ধন করছে। সে খুঁজছে সেই মাধ্যমকে যার সাহায্যে সে তার 150 বছরের পুরনো অপূর্ণ সাধনা শেষ করতে পারবে। ঠিক এই সময়ে মন্দিরের পেছনের সেই ঝোপঝাড়ের অন্ধকার থেকে একটা মিহি করুণ অথচ হাড় হিম করা নারী কণ্ঠের কান্নার শব্দ ভেসে এলো। শব্দটা যেন বাতাস চিরে কানে এসে বিঁধছে। আমায় মুক্তি দে, এখনো বাকি, আমার সাধনা এখনো অপূর্ণ। আমি চাই শেষ করতে অপূর্ণ সাধনা। শুনলেন ঠাকুর মশাই? হ্যাঁ, ও যে আবার বলছে আপনি কিছু একটা করুন, আপনি কিছু একটা করুন, ও আমাদের দিকে এগিয়ে আসছে। না জটিলেশ্বর বাবু, আপনি ভুল বুঝছেন। এ কেবল সাধারণ কোনো অতৃপ্ত প্রেতাত্মা নয় যে 2-5টা মানুষের রক্তে শান্ত হবে। এ হলো তন্ত্রবদ্ধ প্রেত। শতাব্দী আগে সেই কাপালিক একে এমন এক যজ্ঞে বেঁধেছিল যা মাঝপথে থেমে গিয়েছিল। এ এখন সেই যজ্ঞের শেষ আহুতি খুঁজছে। যজ্ঞের শেষ আহুতি? কিন্তু সে তো যজ্ঞ চলাকালীন হয় শুনেছিলাম। কিন্তু এই শ্মশানে এখন যজ্ঞের উপকরণ পাবে কোথায়? আরো কেনই বা বলছে অপূর্ণ সাধনা? কারণ সেই কাপালিক সাধক একে বশ করার সময় নিজের প্রাণ দিয়েছিল, কিন্তু যজ্ঞ শেষ করতে পারেনি। এই প্রেতটি এখন সেই তন্ত্র যন্ত্রের ফাটল দিয়ে বেরিয়ে এসে এমন একজনকে খুঁজছে যার শরীরে তন্ত্রের শক্তি আছে। সে কোনো সাধারণ মানুষ নয়, সে চাইছে এক জীবিত তান্ত্রিকের প্রাণ শক্তি। জীবিত তান্ত্রিকের প্রাণ শক্তি? তবে কি ও আপনার কথা বলছে ঠাকুর মশাই? আপনি এখানে পা রাখা স্তক তবে আপনার গায়ের ঘ্রাণ পেয়েছে? তারানাথ, আমি জানি তুই এসেছিস, তুই পারবি, তোর রক্তে সেই তেজ আছে। আয়, আমার যজ্ঞের কুণ্ডে তোর প্রাণটা আহুতি দে, তবেই আমি মুক্ত হব, তবেই আমি শান্ত হব। স্থির হ, তোর আস্পর্ধা তো কম নয়। তারানাথকে তুই আহুতি দিতে চাস? জটিলেশ্বর বাবু, এবার বুঝলেন তো কেন ও শ্মশানে ছাই উড়িয়ে পদচিহ্ন তৈরি করছে? ও আসলে আমাকে পথ দেখাচ্ছে না, ও আমাকে প্রলুব্ধ করছে ওর কাজে সাহায্য করতে। ও জানে একজন তান্ত্রিকের প্রাণ শক্তি যদি ওই যন্ত্রের ফাটলে ঢোকে তবে ওই যন্ত্র চুরমার হয়ে যাবে আর ও এই জগৎ জুড়ে প্রলয় ঘটাবে। গভীর অমাবস্যায় চারপাশ নিশ্ছিদ্র অন্ধকার, দূরে শেয়ালের ডাক আর মন্দিরের ভাঙা ঘণ্টার অশুভ ধ্বনি শোনা যাচ্ছে। ঠাকুরমশাই শ্মশানের মাঝখানে এক ভয়ঙ্কর যজ্ঞের আয়োজন করছেন।
চারিদিকে মানুষের হাড় দিয়ে একটি বৃত্ত করা, তার মাঝখানে বসে ঠাকুর মশাই নিজের আঙুল চিরে রক্ত দিয়ে মাটিতে এক জটিল বিপরীত যন্ত্র আঁকছেন। আকাশে আজ চাঁদ নেই, কিন্তু শ্মশানের চিতার আগুনগুলো নীলচে আভা ছড়াচ্ছে। ঠাকুর মশাই এক মনে মন্ত্র উচ্চারণ করছেন, ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। জটিলেশ্বর বাবু অদূরে একটি বেলগাছের নিচে থরথর করে কাঁপছেন। ওম হ্রিং শ্মশান কালীকে, উল্টো পথে চল, যে বন্ধন শতবর্ষের আজ তাকে চূর্ণ কর। আমার রক্তে তেজ আছে, কিন্তু সেই তেজ তোর বিনাশের জন্য, আহুতির জন্য নয়। ঠাকুর মশাই, ওই দেখুন শ্মশানের সেই ছাইগুলো আবার উঠছে, কিন্তু এবার ওগুলো পায়ের ছাপ নয়, ওগুলো একটা মানুষের অবয়ব তৈরি করছে। হঠাৎ বাতাস স্তব্ধ হয়ে গেল। ঠাকুর মশাইয়ের ঠিক সামনে ধোঁয়া আর ছাইয়ের মাঝখান থেকে এক অদ্ভুত মূর্তি প্রকট হলো। মূর্তিটি হুবহু ঠাকুর মশাইয়ের মতো দেখতে, একই জটাজাল, একই তিলক, শুধু গলা ভিন্ন। কাকে আটকাতে চাইছিস তারানাথ? নিজেকেই। আমি তো তোরই দর্পণ রে। তোর ভিতরে যে তান্ত্রিক সত্তা আছে, আমি তারই প্রতিচ্ছবি। এই রক্ত দিয়ে তুই আমাকে মুক্তি দিবি না, বরং আমাকে পূর্ণ করবি। ভ্রান্তি, ভ্রান্তি, একে বল মায়া। জটিলেশ্বর বাবু, ওর দিকে তাকাবেন না। ও আমার রূপ ধরে আমাকেই বিভ্রান্ত করতে চাইছে, কিন্তু কিন্তু আমার এই বিপরীত যন্ত্র মিথ্যে নয়। তুই কি মনে করেছিস আমি সেই সাধারণ কোনো প্রেতাত্মা যে মুক্তি চাইছি? ভুল, বড় ভুল। 150 বছর আগে সেই কাপালিক সাধক যখন যজ্ঞ শেষ করতে পারেনি, তখন সে মরেনি তারানাথ। সে তার আত্মাকে এই যন্ত্রের মধ্যে বন্দি করে রেখেছিল এক বিশেষ ক্ষণের জন্য। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনি মুক্তি চান না? মুক্তি, মুক্তি তো দুর্বলদের জন্য। আমি চাই পুনর্জন্ম। আমি চাই ওই তান্ত্রিকের শরীর, ওর রক্ত, ওর প্রাণ শক্তি। আমার সেই অপূর্ণ কাপালিক সত্তা এই তারানাথের শরীরে প্রবেশ করে আবার জীবিত হতে চায়। আজ এই অমাবস্যায় যজ্ঞ শেষ করে আহুতি কোনো পশুর নয়, বরং স্বয়ং তারানাথের হবে। মূর্তিটি ধীরে ধীরে ঠাকুর মশাইয়ের দিকে এগিয়ে আসতে লাগলো। ঠাকুর মশাইয়ের আঁকা রক্তের যন্ত্রটি হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল। নীল আগুনের শিখা আকাশ ছুঁতে চাইছে। তবে তাই হোক, তুই পুনর্জন্ম চাস, কিন্তু জানিস না যে তান্ত্রিক নিজের প্রাণ হাতের মুঠোয় নিয়ে ঘোরে, তাকে তুই ভয় দেখাতে পারিস না। তুই যদি সেই কাপালিকের অংশ হোস, তবে শোন, আমি আজ এই বিপরীত আহুতিতে তোকে মুক্তি নয়, চিরন্তন শূন্যতায় বিলীন করব। ঠাকুর মশাই চোখ বন্ধ করলেন, বললেন, দাদু, ওগো পরম পূজ্যপত দাদু, আজ আপনার এই নাতি চরম সংকটে। আপনিই আমাকে তন্ত্রের পথে হাতে খড়ি দিয়েছিলেন। আজ এই পাপিষ্ঠ কাপালিকের মায়া আমাকে গ্রাস করতে চাইছে। দাদু, দাদু, আপনি যেখানেই থাকুন, আমায় উদ্ধার করুন। এই কঠিন শ্মশান যজ্ঞ পূর্ণ করার শক্তি আমার একারে নেই। দাদু, পথ দেখান, আমায় পথ দেখান। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। শ্মশানের সেই নীল আগুনের শিখাগুলো মুহূর্তের জন্য সাদা হয়ে গেল। এক স্বর্গীয় চন্দনের সুবাসে ভরে উঠল চিতার দুর্গন্ধময় বাতাস। প্রেতটি হঠাৎ কুঁকড়ে গেল ভয়ে, আর ঠাকুর মশাইয়ের ঠিক পিছনে এক বৃদ্ধ তেজস্বী তান্ত্রিকের অবয়ব ফুটে উঠল। তিনি আর কেউ নন, ঠাকুর মশাইয়ের দাদু। ওনার কপালে জল জল করছে রক্তচন্দন, কণ্ঠে রুদ্রাক্ষের মালা। তারানাথ,
ভয় পাস না, তন্ত্রের শক্তি কখনো ফুরিয়ে যায় না বাবা, যদি তার ন্যায়ের পথে থাকে। এই কাপালিকের আত্মা আজ তোর শরীর দখল করতে চায়, তোর এত বড় সাহস! দাদু, আপনি এসেছেন। আমি আমি কি করব দাদু? এই বিপরীত যজ্ঞ যে উল্টে আমাকেই দহন করতে চাইছে। তারানাথ, তুই নিজের বুকে নিজের দেহে রক্ত দিয়ে একটি ত্রিশূল চিহ্ন অঙ্কন করে ফেল, ওটাই হবে তোর রক্ষা কবচ। তারপর মহাকালী মন্ত্রের সেই চূড়ান্ত রূপ উচ্চারণ কর, যা আমি তোকে গোপনে শিখিয়েছিলাম। ভয় পাসনি, নিজের রক্ত দিয়ে আঁকা ওই যন্ত্রের ঠিক কেন্দ্রে গিয়ে দাঁড়া। সেখানে দাঁড়িয়ে ডাক দে সমস্ত সঞ্চিত তান্ত্রিক শক্তিকে, আহ্বান কর তোর তেজকে। হ্যাঁ দাদু, আমি পারছি, আমি অনুভব করছি। শোন তারানাথ, তুই যখন সেই কেন্দ্রে দাঁড়াবি, তোর দেহ থর থর করে কাঁপতে থাকবে, তোর শিরায় শিরায় বয়ে যাবে অগ্নির স্রোত, তোর চোখ জ্বলে উঠবে প্রলয়ঙ্কর অগ্নির মতো। আর সেই অগ্নিতে এই পাপিষ্ঠ কাপালিকের মায়া পুড়ে খাক হয়ে যাবে। যা, এগিয়ে যা। দাদুর নির্দেশ পাওয়া মাত্রই ঠাকুরমশাই ওনার বুকের বাঁ দিকে সুচালো শলাকা বিধিয়ে রক্ত বের করলেন। তারপর এক গভীর ত্রিশূল চিহ্ন এঁকে ফেললেন। টাটকা রক্ত ছিটকে পড়ল যন্ত্রের উপর। তিনি ধীর পায়ে সেই কম্পমান রক্তবর্ণ যন্ত্রের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালেন। ওং ক্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণ কালিকে ক্রিং 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 স্বাহা। আয়, জগতের যত তেজ আছে আজ আমার এই ক্ষুদ্র শরীরে এসে পঞ্জীভূত হ। আজ আমি একা নই, আমার সাথে আমার দাদুর আশীর্বাদ আর মহাকালের শক্তি আছে। মুহূর্তের মধ্যে ঠাকুর মশাইয়ের শরীর অমানসিক তেজে কাঁপতে লাগলো। ওনার চোখ দুটো ঠিক যেন জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে উঠল। সেই চোখ থেকে ঠিকরে বেরোনো আলোয় ছদ্মবেশী প্রেতটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। এই তারানাথ, তুই মরবি। তোর দাদুর শক্তি দিয়ে তুই আমাকে আটকাতে পারবি না। এই শরীর আমার চাই। এই ১৩০০ বছরের অপেক্ষা আমি বৃথা হতে দেব না রে তারানাথ। হঠাৎ সেই ছায়ামূর্তিটি কয়েক হাত লম্বা হয়ে গেল। তার হাতগুলো কালো ধোঁয়ার মতো ছড়িয়ে গিয়ে ঠাকুর মশাইয়ের কণ্ঠনালী চেপে ধরার জন্য ধেয়ে এলো। বাতাসের হাহাকার ছাপিয়ে এক অমানুষিক আর্তনাদ শ্মশানের আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে লাগলো। প্রেতটি তার সমস্ত অশুভ মায়া এক জায়গায় জড়ো করে ওনার উপর ঝাঁপিয়ে পড়ল। ঠাকুর মশাই, ও আপনাকে কিলে ফেলবে। ওরে বাবারে, এ কি রাক্ষুসা! পালান ঠাকুর মশাই, পালান! প্রেতের অশুভ হাত ওনাকে স্পর্শ করার মুহূর্তে ঠাকুর মশাই দুই হাতের মুদ্রা প্রসারিত করে মাটিতে নামিয়ে তার রক্তবর্ণ ত্রিশূল চিহ্ন থেকে তীব্র বৈদ্যুতিক তরঙ্গ ছুড়লেন। শেষ তান্ত্রিক মারণাস্ত্র প্রয়োগ করলেন। দাদু, রক্ষা করো! ওং রিং রুং রিং মহাশ্মশান বীর চক্রং সম্পূর্ণং কুরু কুরু স্বাহা। জ্বলে গেল আমার সাধনা, আমার ১৩০০ বছরের অভিশাপ সব পুড়ে খাক হয়ে যাচ্ছে। তারানাথ, তুই আমাকে শেষ করে দিলি। ও, আমায় মুক্তি দে। না, না। অগ্নির তেজে প্রেতটি ছটফট করতে করতে সংকুচিত হয়ে সাদা ছাই হয়ে মাটিতে ঝরে পড়ল। কাপালিকের আত্মার শেষ অবশেষ শ্মশানের মাটিতে মিলিত হল। ভোরের প্রথম আলো যখন নলহাটি মন্দিরের চূড়োয় এসে পড়ল, তখন মনে হলো এক দীর্ঘ অভিশপ্ত রাত্রির অবসান ঘটল। শ্মশানে আর কোনো নীল আগুন নেই,
কোনো ছাইয়ের অবয়ব নেই। রাতের সেই হাড় হিম করা পরিবেশ এখন অদ্ভুতভাবে শান্ত আর ভারমুক্ত। মন্দিরের সেই প্রাচীন বিগ্রহ, তার দৃষ্টি এখন শান্ত, দীপ্ত আর করুণাময়। মা যেন তার সন্তানদের অভয় দিচ্ছেন। সব কি মিটে গেল ঠাকুরমশাই? ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি কোথায় ঠাকুরমশাই? জটিলেশ্বরবাবু দেখলেন যজ্ঞের সেই বৃত্তের মাঝখানে ঠাকুরমশাই নিথর হয়ে পড়ে আছেন। তার বুকের সেই ত্রিশূল চিহ্ন থেকে রক্তপাত বন্ধ হয়েছে, কিন্তু মুখটা ছাইয়ের মতো ফ্যাকাশে। জটিলেশ্বরবাবু বুক ফাটানো আর্তনাদ করে ছুটে গেলেন ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই, কথা বলুন। ও কত আমায় মা কালী, এ কি করলে? আমাদের বাঁচাতে গিয়ে কি ঠাকুরমশাই নিজের প্রাণ হারালেন? ঠাকুরমশাই, চোখ খুলুন ঠাকুরমশাই। জটিলেশ্বরবাবু, আপনি আপনি জীবিত? আপনি বেঁচে আছেন? আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। জীবিত আছি ঠিকই, কিন্তু শরীরে শক্তি বলতে আর কিছুই অবশিষ্ট নেই। মহাশ্মশান বীর চক্রের তেজ সহ্য করা বয়স্ক শরীরের কাজ নয়। দাদু রক্ষা করেছেন, নইলে আজ ওই কাপালিকের সাথেই আমার অন্ত্যেষ্টি হয়ে যেত। দেখুন ঠাকুরমশাই, মন্দিরের চূড়োয় রোদ পড়েছে, বিগ্রহের চোখ দুটো এখন কত শান্ত, সেই ভয়াল রূপ আর নেই। এটাই হওয়ার ছিল জটিলেশ্বরবাবু। অশুভ শক্তি প্রবল হতে পারে, কিন্তু তা চিরস্থায়ী নয়। নলহাটির এই পবিত্র ভূমিতে আর কোনো তান্ত্রিক যজ্ঞের বিকৃত প্রতিধ্বনি শোনা যাবে না। ওই যন্ত্র, ওই অভিশাপ সব এখন অতীত। এরপর দিন যায়, মাস যায়, অমাবস্যা আসে, আবার চলেও যায়, কিন্তু সেই শ্মশানে আর কোনো অশরীরী পায়ের ছাপ পড়ে না। মন্দিরের ঝোপঝাড় থেকে আর কোনো মিহিনারী কণ্ঠের কান্না ভেসে আসে না। গ্রামবাসীরা আবার নির্ভয়ে মন্দিরে যাওয়া আসা শুরু করেছে। ওই ঘটনার পরের অমাবস্যার দিন পর্যন্ত ঠাকুরমশাই থেকে গেলেন গ্রামের জটিলেশ্বর খুড়োর বাড়িতেই। পরের অমাবস্যায় গ্রামের সকলে জড়ো হলো এবং ওই দিন জাঁকজমক করে পূজা হলো। গ্রামের একজন উদাত্ত কণ্ঠে গেয়ে উঠল মায়ের গান। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। জয় মা কালী, করাল বদনী মা, গ্রামকে রক্ষা করো। বলে না কালো রে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।